হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকের রিডিংটা হলো শ্রাবণ মাস কি ব্লেসিংস নিয়ে আসছে এবং কি পরিবর্তন আপনি নিজের ইনার ওয়ার্ল্ডে এবং আউটার রিয়ালিটিতে দেখতে পারবেন। এই শ্রাবণ কি দিচ্ছে আপনাকে সেটাই দেখব, ওকে? বাট তার আগে কটা চ্যানেলিং আছে যেটা বলতেই হবে। সেটা হচ্ছে পসিবিলিটিস আছে যে কিছু কিছু ভিউয়ার্স, কিছু কিছু মানুষ মানে যারা আপনারা আমার সাথে কানেক্ট করেছিলেন লাস্ট 2 ইয়ার্সের মধ্যে, এটা নিয়ে 3টে শ্রাবণ হবে। আমি শ্রাবণ মাসেই শুরু করেছিলাম চ্যানেল, 3টে শ্রাবণ কমপ্লিট হবে এই শ্রাবণ নিয়ে। তো কিছু কিছু মানুষের সময় এসে গেছে যে আপনারা হয়তো এই চ্যানেল থেকে বিদায় নেবেন। এটা কমপ্লিট চ্যানেলিং এসেছে কারণ কিছু ভিউয়ার্সরা আছেন যাদের সাথে এই চ্যানেলের, এই প্ল্যাটফর্মের, এই মন্দিরের টপিকগুলো ঠিক রেজোনেট করে না, মেলে না। কারণ বিগত কয়েক দিনের মধ্যে বিশেষ করে 2024 পড়ার পর থেকেই আমার নিজেরই ডাইমেনশন চেঞ্জ হয়েছে। কিছু মানুষ নেক্সট চ্যাপ্টারে মানে নেক্সট ইয়ারে 2025 অব্দি আমার সাথে যাবেন একসাথে। কিছু মানুষ বিদায় নেবেন কারণ তাদের সাথে এই চ্যানেলের ভাইব্রেশন, এই মন্দিরের ভাইব্রেশন ম্যাচ করছে না। সো আপনাদের জন্য যারা বিদায় নিচ্ছেন, আগামী দিনে আপনারা নিশ্চয়ই অন্য কোনো কোচ বা অন্য কোনো গাইড পেয়ে যাবেন অবশ্যই। তো আপনাদের জন্য মন থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনাদের ডাইমেনশন এখন অন্য হলেও নিশ্চয়ই আপনারাও মোক্ষ বা মুক্তি অবধি পৌঁছাতে পারবেন। এটাই হলো চ্যানেলিং, এটা আমার বলারই কারণ, বিকজ এটা অবশ্যই এটা আমার সোল থেকে আসছে কথাটা, ওকে? আর যারা এখন থাকবেন তারা আমার সাথে সাথে আপনাদেরও ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে। আপনারা মাইন্ড থেকে সোলে চলে এসছেন। তো নেক্সট চ্যাপ্টারে, নেক্সট বছরগুলোতে আপনারা কন্টিনিউ করবেন। আপনাদের এনার্জি ম্যাচও করবে এবং গাইডেন্সও আপনাদের জন্য যথেষ্ট স্পষ্ট এবং সঠিক থাকবে। সো আরেকটা কথা যেটা বলার, আপনারা জানেনই যে 2 অগস্ট থেকে হিলিং ওয়ার্কশপ স্টার্ট হচ্ছে, যেটা ব্লাড লাইন হিলিং এবং ডিএনএ অ্যাক্টিভেশন। এখানে ওয়ার্ম চাকরার হিলিং হবে, মানে মাদার ওয়ান্সের হিলিং। আপনার ভেতরে উন্ডেড ফেমিনাইন এনার্জি, যেটা আপনি যখন মায়ের গর্ভে ছিলেন হয়তো অনেক অভিশাপের মাধ্যমে এসছে, বা আপনার মা হয়তো কোনো অভিশাপ পেয়েছিলেন, বা মাদার লাইনেজ পুরো হিলিং, সেটা আমরা ফার্স্ট ডেতে করব। কারণ মাই হচ্ছে সবার উপরে, কারণ মা আমাদের জন্ম দেন। তারপরে হচ্ছে পিতা, ফাদার লাইনেজ হিলিং সেকেন্ড ডে। বংশ পরম্পরায় পুরো বংশের মধ্যে বাবার দিক থেকে যা যা আপনি ব্লকেজেস রিসিভ করেছেন পিতার দিক থেকে, তো পিতৃদোষ যেটাকে বলা হয়, সেটার হিলিং হবে ডে 2। অ্যান্ড ডে 3 হচ্ছে ডিএনএ অ্যাক্টিভেশন। জাঙ্ক ডিএনএ গুলোকে কিভাবে হিলিং দিতে হবে সেটার প্র্যাকটিস। ডে 4 হচ্ছে নিউ সিড ইমপ্লান্ট, মানে নতুন
একটা চ্যাপ্টারকে স্টার্ট করা, নিজের লাইফে রিবার্থকে ম্যানিফেস্ট করা। মানে অনেক দোষ পাওয়ার জন্যই তো আপনি এত পেন সহ্য করছেন জীবনে, সেটা শারীরিক দুঃখ হোক, সেটা মানসিক দুঃখ হোক, সেটা লাভ লাইফ হোক, সেটা কর্মজীবন হোক, সব জায়গা থেকে আপনি এত দুঃখ পাচ্ছেন কেন? কারণ এটা আপনার পূর্ববর্তী টাইম লাইনস, যেগুলো হয়তো নয়তো আপনার মাদার থেকে এসেছে, ফাদার থেকে এসেছে, অথবা আপনারই পূর্বজন্ম থেকে এসেছে। তো সমস্ত হিলিং এর পর আমরা একটা নতুন চ্যাপ্টার বা নতুন সাইকেলকে কি করে ম্যানিফেস্ট করব, সেটা থাকবে ডে 4। এটা নতুন অনেক কিছুই হতে পারে। যারা নিজের জীবনে পরিবর্তন চান তাদের জন্য এই ওয়ার্কশপটা। তো যারা জয়েন করতে চাইছেন, জুমে হবে, লাইভ 4 দিনই হবে। 888 এর এনার্জি এক্সচেঞ্জ চার্জ, 4 দিনই আপনি জয়েন করতে পারবেন। সমস্ত ডিটেলস স্ক্রিনে রয়েছে। জয়েনিং এর প্রসেস হলো, এখানে একটা ফোনপে জিপে নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। পেমেন্ট করে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন এবং জাস্ট ওখানে মেসেজ করে পাঠিয়ে দেবেন যে আপনি জয়েন করতে চান। জয়েনিং ডেটসগুলোতে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, টাইমিংও দেওয়া আছে। ওকে, তো লেটস সি আজকে দেখবো আমরা শ্রাবণ অ্যাকচুয়ালি কি দিয়ে যাচ্ছে। 3টে আমি অপশন কার্ডসও রেখেছি। গ্রুপ 1-এ আছে মা সরস্বতী, গ্রুপ 2-এ আছে ব্রহ্মা, গড অফ ক্রিয়েশন, গ্রুপ 3-এ আছে অর্ধনারেশ্বর, দ্য ডিভাইন, এন্ড্রোজেন। ওকে, অর্ধনারেশ্বর। তিনটে কার্ড রয়েছে, খুব ইনটিউটিভলি কার্ড একটা পিক করুন। একের অধিকও পিক করতে পারেন, তবে ইনটিউটিভলি একটা পিক করাই সব থেকে বেস্ট হবে। তো এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1, যদি আপনি মা সরস্বতী বেছে নিয়েছেন, গডেস অফ লার্নিং, দেখা যাক যে এই শ্রাবণ আপনার জীবনে এবং আপনার অন্তরে কি পরিবর্তন নিয়ে আসছে। এই কার্ডটা আপনি বেছে নিয়েছেন বা এই গ্রুপটা আপনাকে অ্যাট্রাক্ট করেছে, অ্যাকচুয়ালি আপনার অন্তরের না পিউরিফিকেশন হবে। মা সরস্বতীর গায়ের রং হলো সাদা, তিনি সাদা শাড়ি পরেন। সাদার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে, দেখবেন সাদা হাঁস, সাদা মানে হচ্ছে পিওরিটি, হোয়াইট পিওরিটি কে বোঝায়। এই যে এখানে এঞ্জেলটা, এটা হচ্ছে আমাদের
থটসের বা মানসিকতার মধ্যে পিউরিফিকেশন, একদম পবিত্রতা, সেটাকে বোঝায় পাক বা পবিত্রতা। এই পাক মানে আমি পবিত্র বলতে চাইছি। সো সেইটা বোঝাচ্ছে এখানে। তো ইন্টারনালি এবং আউটার রিয়ালিটিতে আপনার জীবনটা না পবিত্র হবে। রিসেন্টলি কিছুদিন আগে একটা রিডিং হয়েছিল, যেটা সীতা মাতার অগ্নি পরীক্ষার কার্ড অনেকে বেছে নিয়েছিলেন। ওখানে বলা হয়েছিল যে আপনার টেস্ট চলছে, ডিভাইন টেস্ট চলছে, আপনার অগ্নি পরীক্ষা চলছে, আপনি পরীক্ষা দেবেন। ওকে, সো সেই অগ্নি পরীক্ষার পর, অগ্নি পরীক্ষাটা হয়ে গেছে, লাস্ট কয়েক দিন বা লাস্ট 1.5-2 মাস ধরে খুবই মানে অনেকটা ইনার ওয়ার্ক করার পরও হঠাৎ করে সব ডিসব্যালেন্স হয়ে সব এদিক ওদিক হয়ে গেছিল। সো অগ্নি পরীক্ষা দেওয়ার পর অগ্নি কি করে, আমাদের দেহকে 3D যে আউটার রিয়ালিটি, আমাদের যে এই ফিজিক্যাল বডি, এটাকে সে মুক্তি দিয়ে দেয়। কিভাবে মুক্তি দেয়? যদি এই দেহটা পড়ে থাকে আফটার ডেথ, তাহলে কি হবে, পচে যাবে, পচন ধরবে, ইনফেকশন ছড়াবে, পলিউশন ছড়াবে। বাট অগ্নি কি করে, পবিত্র করে দেয়, মুক্তি দিয়ে দেয়। তার মানে অগ্নি ওই ইনফেকশনস গুলো অ্যাকচুয়ালি ছড়াতে দেয় না। এটা এর জন্যই তো হিন্দুইজমে আমরা অগ্নিকে দিয়ে দিই যখন কারোর মৃত্যু হয়। সো আপনি না একটা রিবার্থ প্রসেস দিয়ে যাচ্ছিলেন। আপনার দেহ বেঁচে আছে এখনো, আপনার দেহ আগুনে পুড়ে যায়নি, বাট স্পিরিচুয়ালি ভাবে, আধ্যাত্মিক দিক থেকে আপনি কিছু অগ্নি পরীক্ষা দিয়েছেন কিছুদিন আগে। তো আপনার ইন্টারনালি যা যা ইনফেকশনস আছে বা আপনার সোল বডিতে যত প্যারাসাইটস আক্রমণ করতো, প্যারাসাইটস মানে কি, সোল বডি প্যারাসাইটস মানে অনেক রকম নেগেটিভ এনার্জির অ্যাট্যাকস, যেগুলো রিভার্স মোনাডিক ফিল্ডের সময় হয়ে থাকে। তো সেই ইনফেকশনস গুলোর একটা হিলিং হচ্ছে, মানে আপনি একটা রিবার্থ হচ্ছে, মানে ওই বডিটা শেষ হয়ে গেল, নতুন বডি। আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। সাপোজ আপনার ইন্টারনাল কোনো অর্গানে কোনো ইনফেকশন আছে, এটা তাদের হয় যাদের 7 চাকরা অ্যালাইনমেন্টে হয়ে যায়, অ্যান্ড তারপরে তাদের কুণ্ডলিনীর জাগরণও হয়তো হয়ে যায়, বাট এগুলো ন্যাচারালি হয়, ফোর্সফুলি না। কিছু মানুষকে দেখেছি ফোর্সফুলি কুণ্ডলিনী জাগরণের চেষ্টা করে। এক কুণ্ডলিনী হচ্ছেন দেবী, তিনি কখনো ফোর্সফুলি আপনার জীবনে, আমার জীবনে, কারোর জীবনে আসবে না। এটা তো ব্লেসিংস, কুণ্ডলিনী জাগরণ। তো এটা তাদের ক্ষেত্রে হয়। আপনাদের যে বডিটা থাকে না, সেই বডিটার একটা রিবার্থ হয়, কারণ ওই বডিটার মধ্যে অনেক ইনফেকশনস লেগে যায়। তো এর জন্য দেখবেন যারা স্টার চাইল্ড, তারা খুব সেন্সিটিভ। স্টারশিপস, টুইন ফ্লেমস, সেন্সিটিভ মিনস ওরা সব সময় পার্জ করতে থাকে ছোটবেলা থেকে। পেটের রোগ, মাথার রোগ, গলার রোগ, মানে পুরো বডিতে শুধু পার্জ করে, শুধু ইনফেকশনস। মানে একটা থেকে উঠতে না উঠতে আরেকটাতে সে পড়বেই। যতই সে নিজের খেয়াল রাখুক, যতই সে ভালো খাবার খাক, যতই সে সবকিছু মেনে চলুক, যতই সে হালকা খাবার খাক, তাও তার গ্যাস, ব্লোটিং, অম্বল, মানে এগুলো অ্যাকচুয়ালি না 3D রিয়ালিটির বিভিন্ন স্টাক এনার্জিগুলো এমপ্যাথরা তার বডিতে অ্যাবজর্ভ করে। ঠিক যেরকম দেখবেন আপনার সুতির কাপড়কে জলের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে সুতির কাপড়টা পুরো জলটাকে অ্যাবজর্ভ করে পুরো ভারী হয়ে যায়, ঠিক সেম অ্যাকচুয়ালি এমপ্যাথদের বডিতে যে এত বেশি ইনফেকশনস, এগুলো হয় বিকজ
টক্সিক এনার্জিগুলোকে ওরা সুতির কাপড়ের জলের যে এক্সাম্পলটা, ওরকম পুরো নিজের মধ্যে অ্যাবজর্ভ করে নেয়। ফলে ওদের বডিটা ভারী হতে থাকে, ওদের বডিতে বিভিন্ন জায়গায় ইনফেকশন হতে থাকে। তো আফটার 7 চাকরা ব্যালেন্সিং আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে কুণ্ডলিনীর অ্যাওয়েকনিং, ফলে কি হয়, সবার কিন্তু কুণ্ডলিনী অ্যাওয়েকনিং হয় না, কিন্তু 7 চাকরা অবধি সবাই পৌঁছে গেছে এই গ্রুপে, ঠিক আছে? তো বলতে পারেন ওই যে ডার্ক এনার্জিস আর পলিউশন, যা নেগেটিভিটি যা আপনি আপনার বডির ভেতর ঢুকে গেছে, ওগুলোর এই অগ্নি পরীক্ষার পর আগুনের ঝলসে ওগুলো শেষ হয়ে গেছে। তো এখন আপনার একটা পিওর ভার্সন, মানে একটা নিউ বর্ন বেবির মধ্যে দেখবেন কোনো রকম সেরকম কোনো হেলথ প্রবলেমস বা ইনফেকশনস সেরকম থাকে না। একটা নতুন মানে বোম থেকে, মানে একটা নতুন মাদার গডেসের গর্ভাশয় থেকে আপনার একটা নতুন জন্ম হয়েছে, একটা পিওর ভার্সন, সাদা, একদম ধবধবে সাদা পিওর একটা ভার্সন, পরিষ্কার পবিত্র। তো আপনার ইন্টারনাল অর্গ্যানস যেগুলো এতদিন ধরে ইনফেক্টেড ছিল, পার্চ করছিল, তো ইন্টারনাল অর্গ্যানস গুলোর না হিলিং প্রসেস চলবে এই শ্রাবণে। তো এই টাইম জোনটাতে না রেস্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফর গ্রুপ 1। আপনাদের জন্য বেস্ট হিলিং টেকনিক রেস্ট, প্রপারলি জল খান, যা খাবার খাবেন সেই খাবারটাকে অ্যাফার্মেশন দিয়ে খাবেন যে এই খাবারটা আমার শরীরের মধ্যে যত মানে ঘা আছে, যত অফকোর্স এই পুরো জার্নিটার এত দূর অব্দি আস্তে আস্তে তো কম মানুষে আপনাকে কোদাল দিয়ে খোঁচায়নি, সবাই কুপিয়েছে, রাইট? তো কিছু কোপ থাকে যেগুলো কথার মাধ্যমে কোপানো হয়, কিছু কোপ থাকে যেটা হয়তো হাতে দেওয়া। তো স্পিরিচুয়াল জার্নিতে না হাতে পায়ে হয়তো কোপানোর থেকে বেশি কথার মাধ্যমে কোপানো হয়, রাইট? কথা খুব পাওয়ারফুল। সো এই যে কোপগুলো আপনার উপর পড়েছে, ওই কোপগুলোকে তো হিলিং দিতে হবে। তো গোটা শ্রাবণ আপনার ওই যে ব্যথা বেদনা বা ওই যন্ত্রণা, ওই কোপ, সেগুলোর ওপর একটা প্রলেপ লাগাবে গোটা শ্রাবণ, ঠিক আছে? এই হলো ওভারঅল যদি বলি। এই টাইমে আপনার খুব ঘুম পাবে, ঘুমোবেন, প্রপার রেস্ট করবেন সবসময়। আর এই সময় একটু চুপচাপ থাকা আপনার জন্য বেস্ট হবে, কারণ এত বড় যুদ্ধটা থেকে আপনি উঠেছেন, ক্ষতগুলোকে তো ভরতে হবে, রাইট? আর আপনার নিউ ভার্সনটা যেটা আফটার অগ্নি পরীক্ষা একটা নতুন আপনি, সেটাকে তো মানে কি বলবো, সমস্ত নেগেটিভ এনার্জিস থেকে প্রোটেক্ট করতে হবে। এটা ইউনিভার্স নিচে থেকেই করবে, এটা এগুলো না অটোমেটিক্যালি হচ্ছে, এগুলো আপনি জোর করে করছেন না। লেটস সি। আর এই গ্রুপে না খুব কম মানুষের সাথে রিডিংটা রেজোনেট করবে, যার সাথে রেজোনেট করবে পুরো 100%-এরও বেশি রেজোনেট করবে। ওকে, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়াল ম্যাচুরিটি, ক্রিয়েটিভিটি। ইয়েস, দেখুন এখানে কার্ডস গুলো সেম কথাটাই বলছে। আপনার বডিটা এখন রেস্টে থাকবে, ডিপ ধ্যান বা মেডিটেশন যেটাকে আমরা বলি সমাধি, সেই প্র্যাকটিসে আপনি খুব ইজিলি চলে যেতে পারবেন। ইভেন আপনি যখন ঘুমোবেন তখন আপনি ধ্যানে চলে যেতে পারবেন। অ্যাকচুয়ালি আপনার বডি না রেস্ট চাইছে, তো রেস্ট করুন। এই রেস্টের পর আপনার লাইফে একটা নতুন ক্রিয়েটিভিটি বা নতুন ক্রিয়েশন হবে। স্পিরিচুয়াল ম্যাচুরিটিতেও দেখুন এখানে একটা কাপল দেখা যাচ্ছে, এখানে সেম কাপলটা দেখা যাচ্ছে, দুটো কাপলকে সেম দেখাচ্ছে। এর মানে হলো এর পরের এই হিলিং এর পরের যে জার্নিটা, নেক্সট চ্যাপ্টার, সেটা আপনি আপনার
কাউন্টার পার্টের সাথে হাতে হাত মিলিয়ে করবেন। মানে এর পরে যে কর্মটা করবেন বা যে পারপাসটা করবেন বা যে ডেস্টিনিটা আপনাদের লেখা হচ্ছে সেটা একসাথে, ওকে? বাট আফটার দিস হিলিং, emerging into grace, I open my soul to grace. এখানে ওনার মেয়েটাকে আমি রেস্টিং পজিশনেই দেখতে পাচ্ছি। তো ভীষণভাবে এই টাইম জোনটা না নিজেকে রেস্ট দিন। আপনার ডাইমেনশন চেঞ্জ হচ্ছে বন্ধুরা, আপনার জীবনটা না আগের মতো থাকবে না। অনেক বড় কথা বলতে যাচ্ছি গ্রুপ 1, কিন্তু আপনারা ফাইনালি না আপনাদের স্পিরিচুয়াল টুইন ফ্লেম জার্নিটাকে না কমপ্লিট করেছেন। এটাকে বলে কমপ্লিশন, যেখানে আমরা আমাদের পুরাতন ম্যানিফেস্টেশন, যে দোষ বা যে ডেস্টিনি বা যে ভাগ্যটা আমাদের হয়তো চার্টে ছিল, আমাদের হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট বলেছিল, সেই দোষগুলোকে কোল্যাপস করে আমরা ফাইনালি একটা নতুন ডেস্টিনির দিকে এগোই। আপনার অ্যাস্ট্রো চার্ট অনুযায়ী না বডিতে প্রচুর ইনফেকশনসের একটা সমস্যা ছিল। আপনার বডিতে প্রচুর ইনফেকশন হবে, এই প্রবলেম হবে, ওই প্রবলেম হবে, এই সব দোষগুলো ছিল। সে সমস্ত দোষগুলোর না এন্ডিং হচ্ছে এই টাইম জোনটাতে। দেখবেন ডিভাইন আপনাকে নিজেকে রেস্টে রাখবে। এই সেম এনার্জিটা এখন আমার ওপরেও চলছে, আমাকেও রেস্টে রাখা আছে। ওকে, সো এই হলো ব্যাপার। আর এখানে হচ্ছে রিসিভিং ফ্রম এঞ্জেল, simmering wings of angels embrace me with love. এখন এই টাইম জোনটাতে না আপনাকে স্পেশাল কেয়ারে রাখা উচিত। আপনি জানেন তো যে যখন আমরা হসপিটালাইজড হই, মানে আমাদের ইনফেকশনস খুব বেড়ে যায়, মেডিকেল এমার্জেন্সি হয়ে যায়, আমরা হসপিটালে যাই বা নার্সিং হোমে যাই, যা ইচ্ছা, সেখানে গিয়ে আমাদের দেখবেন স্পেশাল কেয়ার আমরা দেখি। আমাদের যদি আমরা ভেন্টিলেশনে থাকি তো আরও স্পেশাল কেয়ার। কিসের জন্য স্পেশাল কেয়ার দেওয়া হয়? হিলিং এর জন্য, যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তো এখন বর্তমানে না আপনাকে ওই ভেন্টিলেশনে রাখা হয়েছে ইউনিভার্সাল তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে, আপনার এঞ্জেলসদের তরফ থেকে। তারা স্পেশাল কেয়ার আর স্পেশাল ভেন্টিলেশন প্রসেসে আপনাকে রেখেছে, যাতে আপনাকে এই যে কোপ, ওই আঘাতগুলো যাতে ভুগতে পারে। একটাই
গাইডেন্স এখানে আছে, সেটা হলো এই টাইম জোনে না নিজেকে কখনো নেগেটিভ অ্যাফার্মেশনস দেবেন না যে আপনার শরীর কখনো ঠিক হবে না বা জীবন পুরো শেষ, এরকম নয়। এই টাইমটাকে জাস্ট সারেন্ডার করে দিন, ঠিক আছে? ওষুধ খান, ট্রিটমেন্ট করান, যা করছেন করুন, ভালো করে ঘুমান, রেস্ট করুন, খাবার দাবার খান, ওকে, পুষ্টিকর খাবার। এখানে হচ্ছে স্যাক্রিফাইস, এটাও আমাকে মা সীতার ওই অগ্নি পরীক্ষার মতোই এটা দেখাচ্ছে। মা সীতাও নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করেছিলেন আগুনের সামনে। তারপর সতী মাতা করেছিলেন আগুনের সামনে। মা সীতা ওই যে অগ্নি পরীক্ষা দিয়ে যে নতুন সীতা মা বেরিয়ে এলেন না, যখন রাবণ বধ হয়েছিল, অ্যাকচুয়ালি তার ছায়ার মৃত্যু হলো, ছায়া সীতা, এবং অরিজিনাল ভার্সন মানে কি, তার পিওর ভার্সনটা বেরিয়ে এসেছিল। তো সেম প্রসেসটা আপনার সাথে হচ্ছে। আপনার ফিজিক্যাল বডির যত পেন না, মানে ধরতে পারেন যেরকম চিংড়ির খোলস থাকে, চিংড়ি খোলস ছাড়ে, কাঁকড়াচ খোলস ছাড়ে, ওরকম না আপনার পেইনফুল ফিজিক্যাল বডিটাকে না, মানে ওই সাপের মতো খোলসটাকে ছাড়িয়ে আপনার একটা নতুন নিউ বর্ন বডির একটা ফিলিংস, মানে একটা হিলিং ফিলিংস, মানে নিউ বর্ন বেবির মতো আপনি ফিল করবেন, একদম এনার্জাইজড, এনার্জেটিক, এরকম টাইপের। গোটা শ্রাবণ, তারপর শ্রাবণের পর ঠিক আপনার ভাইব্রেশনটা এরকম হবে। আই হোপ আমি বোঝাতে পেরেছি। মেটেরিয়াল অ্যান্ড হারভেস্ট, ওকে। এই টাইম জোনটাতে না আপনি রেকি যদি জেনে থাকেন তো প্র্যাকটিস করতে পারেন, আদারওয়াইজ এমনি আপনি যে কোনো হিলিং যা জানেন সেটা আপনি প্র্যাকটিস করতে পারেন, বা এমনি আপনি মেডিটেশনে বসতে পারেন আর ভিজুয়ালাইজ করতে পারেন মহাশূন্য থেকে অনেকগুলো তারা খসার মতো এনার্জি আপনার মধ্যে এন্টার করছে, জাস্ট সিম্পলি, ওকে। সো দেখবো আমি ট্যারো কার্ডস থেকে কিছু এক্সট্রা মেসেজেস আছে কিনা। টেন অফ পেন্টাকলস, জন্মের পর থেকে আজ পর্যন্ত জীবনযাত্রায় সবাই শুধু আপনার রক্ত, মাংস, হাড় সব চিবিয়ে চিবিয়ে খেয়েছে। যেহেতু রিভার্স মোনাডিক ফিল্ড ছিল, সেই কারণের জন্য সবাই মিলে শুধু খুঁটে খুঁটে খেয়েছে আপনাকে, কিচ্ছু পাননি জীবনে। এবারে সময় এসে গেছে রিওয়ার্ডের। আগে আপনার বডির পেন গুলোর হিলিং হবে, তারপর আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে। শুধু শ্রাবণটা হবে হিলিং এ। আফটার দ্যাট যে টাইম লাইনস গুলো আপনার জন্য ম্যানিফেস্ট হচ্ছে, সেগুলো হচ্ছে কমপ্লিশন রিওয়ার্ড, যেগুলো অ্যাকচুয়ালি আপনি ডিজার্ভ করেন। আপনার কর্মের থ্রু যা করেছেন, কর্মের জন্য যেই রিওয়ার্ডগুলো ডিজার্ভিং, সেইগুলো আপনি পাবেন। দ্য হেরোফেন, ইয়েস। আপনার ডেস্টিনি একটা 360 ডিগ্রি টার্নিং এ মুভ করবে। 5 এই নাম্বারটা চেঞ্জকে দেখাচ্ছে, ম্যাসিভ চেঞ্জ, ডটার অফ সোর্ডস। আচ্ছা, আপনার লাইফটা না আবার নতুন করে শুরু হবে। ম্যাটারই করে না আপনার এজ কত, নিউ লাইফ। ইনসিস্টার্সদের মেসেজেস একটা দেখতে চাইবো, গ্রুপ 1 আপনাদের জন্য।
দেখুন, স্নেক সেড ওল্ড স্কিন, আর বললাম না বিকজ এটা আমি আগেই বলে দিয়েছি। আর এখানে হচ্ছে হোয়াইট উইচ বি দ্য লাইট। ওকে, ডেফিনেটলি একটা খোলস ছেড়ে পিওর একটা ভার্সনের সাথে বেরোনো, এইটা চলছে। ওকে, তো বন্ধুরা ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি ব্রহ্মা বেছে নিয়েছেন, গড অফ ক্রিয়েশন, সো দেখা যাক যে শ্রাবণ আপনাদেরকে কি দিয়ে যাচ্ছে। সো আপনি বেছে নিয়েছেন ব্রহ্মা মানে ক্রিয়েশন। আপনারা জানেনই যে আমরা ছোটবেলা থেকেই স্টোরিতে পড়েছি, অনেক মুভিতেও দেখেছি, টিভিতেও দেখেছি, ব্রহ্মাকে আদেশ দেওয়া হয়েছিল মানে ওনাকে একটা ডিউটি দেওয়া হয়েছিল যে নতুন ক্রিয়েশনের, সৃজনের। তো ব্রহ্মা দক্ষ প্রজাপতিকে সবার আগে বানিয়েছিলেন অ্যাজ আ প্রজাপতি। এবার তার পুত্রী সবাই ছিলেন, তার পুত্রীদের মধ্যেই অদিতি আর দিতি। দৈত্য মাতার নাম হচ্ছে দিতি, আর দেবতাদের মাতার নাম হচ্ছে অদিতি। সো সেখান থেকেই ডেভিল, ডিমন্স ওনাদেরও জন্ম, আবার গড মানে এঞ্জেলস, হায়ার ডাইমেনশন, ওদেরও জন্ম, রাইট? সো এখানে এই কথাটা বলার মানে হচ্ছে ব্রহ্মা হলো ক্রিয়েট করে, যার কাছে পাওয়ার থাকে, অথরিটি থাকে। সমস্ত ঈশ্বর, ডিভাইন এনার্জিস, মহাদেব, মা শক্তি, মানে 10 মহাবিদ্যার যে মাদার গডেস, ইউনিভার্সাল মাদার মা শক্তি, এবং কর্মা যেটা হলো বিষ্ণু, তারা সবাই মিলে তাকে পাওয়ার দিয়েছে, সবাই মিলে তাকে একটা বলতে পারেন অ্যালাউ করেছে বা একটা কর্ম দিয়েছে ক্রিয়েশনের। তারপর সে ক্রিয়েট করেছে। সপ্তঋষি, দক্ষ, সবাইকে, দক্ষ প্রজাপতি সবাইকে, রাইট? সো এখন এই টাইম জোনটাতে আপনাকে ঈশ্বর ক্রিয়েশনের পাওয়ার দিয়েছে। অ্যাকচুয়ালি আগে না আপনার লাইফটা এমন ছিল যেখানে আপনি কিছু ক্রিয়েট করতে পারতেন না। সবার এনার্জি বা সবার ইনফ্লুয়েন্সে বা সবার আন্ডারে আপনি ছিলেন। আপনাকে সেই পাওয়ার, পজিশন দেওয়াই হতো না যে আপনি নিজের লাইফকে নিজের মতো করে ক্রিয়েট করুন। সো এই শ্রাবণ কিন্তু আপনাকে সেই শক্তি আর পাওয়ারটা দিয়েছে। ইউনিভার্সাল এনার্জি এর পুরো ডিভাইন এনার্জিস, যেটা আপনি অনেক টাইম থেকে ম্যানিফেস্ট করছিলেন যে আমার লাইফের ক্রিয়েশনের পাওয়ারটা আমাকে দেওয়া হোক, আমি নিজে করে নিজে হাতে নিজের লাইফটাকে ক্রিয়েট, আমি নিজের হাতে করে সবকিছু গোছাবো। তো তথাস্তু বলা হচ্ছে আর আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে যে এবারে আপনি নিজের লাইফটাকে নতুন করে এবং নিজের মতো করে ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই কার্ডটার মিনিং। আর কিছু কি আছে?
এগুলোই লেখা আছে যেগুলো আমি বললাম। আর ব্রহ্মার যে অর্ধাঙ্গিনী বলা হয় সেটা হচ্ছে মা সরস্বতী, দেবী সরস্বতী। অ্যাকচুয়ালি দেবী সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী, বিদ্যার দেবী। তো দুজনের অস্তিত্ব কি, ব্রহ্মা আর মা সরস্বতী। একজন ক্রিয়েট করবে আর একজন সমস্ত কিছুর মধ্যে, সমস্ত ক্রিয়েশনের মধ্যে জ্ঞান বা বিদ্যা সেটাকে ব্যালেন্সে রাখবে। ওকে, এইভাবেই ইউনিভার্সাল ক্রিয়েশন স্টার্ট হচ্ছে। তো আপনাকে আপনার লাইফটাকে ক্রিয়েট করার সুযোগ দেওয়া হবে। এবার এটা আপনার হাতে যে আপনি ডিমন্স ক্রিয়েট করবেন নিজের লাইফে, না এঞ্জেলস ক্রিয়েট করবেন নিজের লাইফে। তবে কি জানেন তো, ডিমন্স আর এঞ্জেলস কিন্তু একে অপরের পরিপূরক, মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এনার্জিস। দুজনের সাথেই কিন্তু আমাদের ব্যালেন্স রাখতে হয়, দুজনকেই আমাদের মানতে হবে। এটা মানতেই হবে যে রাবণ, তার যে জন্ম, তিনি যে জন্মেছিলেন এটা শ্রীরামচন্দ্রের জন্য, আর শ্রীরামচন্দ্র যে জন্মেছিলেন রাবণের জন্য। তো দুজনই দুজনের জন্যেই জন্মেছেন। এই জন্যই তো শ্রীরামচন্দ্র রাবণকে কখনো গালাগালি দেননি, উনিও প্রণাম করেছেন। উনি যখন ওনার মৃতদেহ, সেই মৃতদেহে উনি প্রণাম করেছেন, তার মোক্ষের জন্য তিনি প্রেয়ার্স করেছেন। এর মানে কি বোঝায়? অ্যাকসেপ্টেন্স। কারণ আমরা তো জানি যে মাদার গডেস এনার্জি ডিমন্সদেরকেও তৈরি করেছে এবং তার সাথে সাথে দেবতাদেরকেও তৈরি করেছে। তো যারা জীবনে সাকসেসফুল হতে পারেন না, জীবনে একই লুপের ভেতরে ঘোরাফেরা করেন, তাদের জন্য একটা মেসেজ চ্যানেল হচ্ছে, যেহেতু আপনারা আপনাদের লাইফের নেগেটিভ সোলগুলোকে অ্যাকসেপ্টেন্স দেন না, গালি দেন বা অপমান করেন, মনে মনে হোক বা মুখে মুখে হোক, যা ইচ্ছে, এতে কি হচ্ছে, আপনার যে চার্টের রাহু, ও সবসময় আপনাকে নেগেটিভ এফেক্টই দেবে, বিকজ আপনি তো রাহুর অস্তিত্বকে অ্যাকসেপ্ট করছেন না। তার মানে আপনার শুক্র সারা জীবনই ডাউন থাকবে। শুক্র মানে প্যাশন। শুক্র কে? শুক্রাচার্য। শুক্রাচার্য কে? ইনি হচ্ছেন ডিমন্সদের আচার্য। মানে ডিমন্সদের অস্তিত্বকে কেউ যেহেতু মানতে চান না, তো উনি চান যে ডিমন্সরাও অ্যাকসেপ্টেন্স পাক। তো শুক্র মানেই তো নিজের ট্যালেন্টস, নিজের ইচ্ছে, নিজের ক্রিয়েশন। ক্রিয়েশন কোথা থেকে হয়? আমাদের সেক্রেন চাকরা থেকে। মানে একটা এগ আর একটা স্পাম, দুজন মিলেই তো ফার্টিলাইজ হবে, তবেই তো একটা ক্রিয়েশন হবে। তো শুক্র ছাড়া তো ক্রিয়েশনই পসিবল না। মানে প্যাশন ছাড়া ক্রিয়েশন পসিবল না। তাহলে তাহলে যদি আপনি ডিমন্সদেরকে বা আপনার লাইফে নেগেটিভ সোলদেরকে অ্যাকসেপ্টই না করেন, তাহলে তো আপনি শুক্র কোনোদিনও আপনার স্ট্রং হবে। মানে আপনার জীবনযাত্রায় নেগেটিভ মানুষদেরও ইম্পর্টেন্স পজিটিভ মানুষদের মতো সেম টু সেম। এই থটসটা আপনাকে রাখতে হবে, তারাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে আপনার লাইফে। যাদেরকে আপনি খুব সুন্দর নাম দিয়েছেন, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, আমার জীবন ধ্বংস করে দিল, প্রচুর গালাগালি দিয়েছেন, অসুর বসুর এসব বলে, তো সেই ব্যক্তিগুলোও আপনার লাইফের ইম্পর্টেন্ট পার্ট রোল প্লে করছে। যেদিন আপনি এটা অ্যাকসেপ্ট করবেন যে তারা আপনাকে অনেক কিছু শেখাতে এসেছে, তাদের সাথেও সোল কন্ট্রাক্ট আছে আপনার, যেদিন আপনি অ্যাকসেপ্ট করবেন, সেদিন কি হবে, আপনার রাহু যে সারা জীবনই আপনাকে নেগেটিভ এফেক্ট দেয়, সেও আপনাকে হেল্প করবে আপনার জার্নিতে অ্যাসেন্ড হতে। তার মানে শুক্রাচার্যও আপনাকে হেল্প করবে আপনার জার্নিতে অ্যাসেন্ড হতে, গুরু বৃহস্পতিও হেল্প করবে
আপনাকে জার্নিতে অ্যাসেন্ড হতে, দুজন গুরুই আপনাকে ব্লেস করবে জার্নিতে অ্যাসেন্ড হতে। তো এটা বুঝতে হবে। ওকে, লেটস সি। যারা বলেন না যে আমার ম্যারেজ হয় না, আমার লাইফে ক্যারিয়ারে কিছু হয় না, বিকজ আপনি নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলোকে এবং নেগেটিভ সোলগুলোকে অ্যাকসেপ্ট করেন, তার জন্য সম্মান নেই তাদের প্রতি, খালি ঘৃণা আছে ওই জন্য। লেটস সি। দ্য সেক্রেট ওম্যান। আপনাকে হচ্ছে ব্রহ্মার ক্রিয়েশন পাওয়ারটাও দেওয়া হয়েছে অ্যাজ আ ব্লেসিংস, অ্যাজ আ পারমিশন, যে আপনি আপনার লাইফকে নতুন করে ক্রিয়েট করতে পারবেন। দ্য সেক্রেট ওম্যান হচ্ছেন মা সরস্বতী। তো আপনি ভালো করেই জানেন যে আমি যে নতুন ক্রিয়েশন করব, এখানে ফেমিনাইন এনার্জি ইম্পর্টেন্স আছে, ম্যাসকুলিন এনার্জিরও ইম্পর্টেন্স আছে, জ্ঞান নলেজেরও ইম্পর্টেন্স আছে, আদারওয়াইজ হবে না। তো দুজনের একটা মিলিত, মানে আগামী জার্নিতে আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী দুজনে মিলিতভাবে নতুন কিছু ক্রিয়েট করবেন, নতুন ক্রিয়েশনস করবেন। ওকে, সো এটা কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে দ্য ডিস্টর্টেড ফেমিনাইন। আচ্ছা, কমিটমেন্ট। আপনার যিনি কাউন্টার পার্ট আছেন, তার মধ্যে এখনো পর্যন্ত যে হিলিংগুলো বাকি আছে, বিশেষ করে হয়তো তার ফিজিক্যাল হেলথের দিক থেকে তিনি প্রচুর সাফার করছেন, আর এটা আপনি ভালো করে জানেন। তো তার একটা হিলিং প্রসেস চলছে, তার হিলিং প্রসেসটা কমপ্লিট হলে তখন আপনারা এই নতুন ক্রিয়েশনটা 3D-তে গ্রাউন্ড করতে পারবেন। ঠিক আছে, বিকজ এখানে কমিটমেন্টও আছে। লেটস সি আর কি রয়েছে। Opening to love, my heart is open. আপনার হৃদয়ে দরজা বন্ধ ছিল, ভীষণ কঠোরভাবে আপনি আপনার হৃদয়কে বন্ধ করে রেখেছিলেন খাঁচার মধ্যে, যেখানে লাভ এক্সিস্ট করতো না। এই লাভটা কিরকম টাইপের, যেখানে আমি নিজেকেও খুব সম্মান করি, নিজের প্রতি একটা লাভ ভাইব্রেশন, এবং সবার প্রতি একটা লাভ ভাইব্রেশন, মানে আমি রেডি লাভকে, ভালোবাসাকে, প্রেমকে আমার জীবনে অ্যাকসেপ্ট করতে। তো সেই অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আপনি আসছেন আস্তে আস্তে, যে ইয়েস আমি আমার লাইফে একটা লাভ ভাইব্রেশনকে অ্যাকসেপ্ট করব, লাভ ভাইব্রেশন থেকে আপনি ভাইব্রেট করবেন। প্লান্টিং seeds of grace are being planted in the fertile soil of my soul. Okay. এখানে না একটা বেবিও ম্যানিফেস্ট হচ্ছে। এটা যেমন তেমন বেবি নয়,
আপনার আপনি জানেন ভালো করে যে দুজনের মিলিত প্রেমের মাধ্যমে, প্রেমের ঊর্জায় এমন একটা নতুন সৃজন বা ক্রিয়েশন হবে যে এই মাদার আর্থকে হিলিং প্রোভাইড করতে পারবে। মিনস একটা স্টার চাইল্ড। তো ইয়েস, সেই নতুনের ক্রিয়েশনের একটা 3D তে গ্রাউন্ড হওয়ার আগে টাইম জোনটা চলছে জাস্ট। ওকে, এই হলো ব্যাপার। সো দেখবো এবার একটা স্টার চাইল্ডের সৃজনের টাইম এসে গেছে। গ্রুপ 2 আপনাদের, আর আপনি এটা ভালো করে জানেন, আপনি বুঝতেও পেরে গেছেন অলরেডি। Material and spiritual prosperity, এটা 6 নাম্বার, এটা শুক্রকেই ডিনোট করছে। স্ট্যান্ড ইওর গ্রাউন্ড, থার্ড আই চার্ট। একটা জিনিস তো এটাও দেখুন 6, একটা জিনিস তো খুবই এখানে না আপনার চোখের সামনে থেকে পর্দা যেন সরে গেছে, সব আপনি বুঝতে পারছেন, সব কিছু কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সমস্ত ইভেন্টস, যত ঘটনা আপনার মধ্যে চেঞ্জেস বা আপকামিং ডেজে কি কি হতে পারে, সব কিছু না যেন আপনার চোখের সামনে যেন ভেসে আসছে, আপনি সব স্পষ্ট করে বুঝতে পারছেন। বিকজ আপনার থার্ড আই চক্রাটা ব্যালেন্স হচ্ছে। যখন থার্ড আই চক্রা আমাদের ব্লকেজেস থাকে, আমরা কনফিউজ থাকি লাইফে, বাট আপনি কনফিউজ নন, আপনার কাছে সব ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার। দেখা যাক ট্যারো কার্ডস আর কি বলছে। আপনি শুধু অপেক্ষা করছেন, নিজেকে রেডি করছেন আর অপেক্ষা করছেন এই নতুন সৃজনের জন্য। এইট অফ পেন্টাকলস, খুব পরিশ্রম করতে চান আপনি এবার এই নতুন ক্রিয়েশনে, এই যা তৈরি হচ্ছে নতুন, দ্য স্টার, সন অফ ভ্যান্স, এইট অফ সোর্ডস, থ্রি অফ ভ্যান্স। এখানে না এমন মেসেজ দেখা যাচ্ছে যে আপনার ফিউচারকে আপনি সিকিউর করতে চান, তো ফিউচারের জন্য অনেক পরিশ্রম করতে চান। আর যা যা আপনি ভেবে রেখেছেন সবকিছুকে আপনি 3D-তে গ্রাউন্ড করতে চান। বাট এখানে এইট অফ সোর্সটা কেন এসেছে সেটা আমি জানতে চাইবো। Four of Wands, Ten of Swords, Justice,
একটা নেগেটিভ থটস যেটা আপনাকে জীবনে এগোতে দিচ্ছে না, সেটা হলো যে নিজে হাতে করে আপনি আপনার ব্লেসিংস বা সৌভাগ্যগুলোকে, বা আপনার জীবনে যিনি খুবই হিলিং এনার্জি নিয়ে এসেছিল লাভ ভাইব্রেশনের সাথে, তাকে আপনি শেষ করে দিয়েছেন। খুবই পেনফুল একটা এন্ডিং বা এরকম ডেথ কাইন্ড অফই একটা ভাইব্রেশন দেখা যাচ্ছে। হয়তো আপনার এরকম ফিল হয় যে নিজে হাতে করে আপনি গলা টিপে মেরে ফেলেছেন আপনার লাভ লাইফকে, ঠিক আছে, আপনার প্রেমকে। তো সেই গিল্টটা একটু হলেও ভেতরে একটু রয়ে গেছে। তো এই শ্রাবণ মাসের মধ্যে না ওই গিল্টটার পুরোপুরি হিলিং হয়ে যাবে, ঠিক আছে? ওকে, পেন ফিল হয় খুব আপনার ভেতরে ভেতরে এই ব্যাপারটাকে। সো একটা জাস্ট এনসেস্টার কার্ড নেব, যে এনসেস্টার্সরা কি মেসেজ দিতে চাচ্ছে ফর গ্রুপ 2। অটম, রিলিজ দ্য ওল্ড অ্যান্ড রেস্ট। আপনাকে বলা হচ্ছে এই যে পেনটা, এটাকে আপনি রিলিজ করুন, ভেতরে যে গিল্ট রয়ে গেছে। কারণ নতুন সৃজন বা নতুন ক্রিয়েশন তো হবে, কিন্তু এই যে মাইন্ডে একটু গিল্ট রয়ে গেছে সেটাকে হিলিং করতে হবে। ওকে, যে চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে সেটাকে রিলিজ করে নতুন চ্যাপ্টার বিগিন করতে হবে, ঠিক আছে? এটাই মেসেজ বন্ধুরা, ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি অর্ধনারেশ্বর বেছে নিয়েছেন, তাহলে দেখা যাক শ্রাবণ আপনাকে কি দিয়ে যাচ্ছে। তো অর্ধনারেশ্বর মানে তো জানেনই যে মহাদেব আর মা পার্বতী, মা শক্তি, তাদের একটা মিলিত রূপ, একটা ব্যালেন্স, ইং অ্যান্ড ইয়াং, ঠিক আছে? এটাকে থার্ড জেন্ডার হিসেবেও দেখা হয়, মেল ফিমেল প্লাস থার্ড জেন্ডার। যারা এই গ্রুপটা বেছে নিয়েছেন না, ইউনিভার্সাল এনার্জি, ঈশ্বর, ডিভাইন, আল্লাহ, জিসাস, আপনি যেইভাবেই তাকে ডাকেন, সে চাইছে আপনার অন্তরের ফেমিনিন আর ম্যাসকুলিন এনার্জি ব্যালেন্স হয়ে যাক। আপনার অন্তরের যত ঝড় তুফান আছে না থটসের, সেটা যাতে পিসে চলে আসে, মেন্টাল পিস, ভেতরে একদম শান্তি, পিস, এটা যেন আপনি পেয়ে যান। অ্যাকচুয়ালি কি জানেন তো, আমরা যতদিন চেজিং এনার্জিতে থাকি আমরা কোনোদিনও শান্তি পাই না। ছোটবেলা থেকে মনে করি বড় হলে শান্তি পাবো, বড় হলে মনে করি কলেজে গেলে শান্তি পাবো, কলেজে গেলে মনে করি চাকরি পেলে শান্তি পাবো, চাকরি পেলে মনে করি বিয়ে করলে শান্তি পাবো, বিয়ে করলে মনে করি বাচ্চা হলে শান্তি পাবো, বাচ্চা হলে মনে করি বাচ্চা বড় হলে শান্তি পাবো, বাচ্চা বড় হলে মনে করি বাচ্চার বিয়ে হয়ে গেলে শান্তি পাবো। কিন্তু আদতেও কিন্তু কোনোদিনও আমরা শান্তি পাই না, কারণ 3D ডিজায়ার আমাদের কোনোদিনও মেন্টাল পিস, ইনার পিস দিতে পারবেই না। কারণ একটার পর একটা ইভেন্টকে তো আমরা ডিজায়ার হিসেবে দেখতেই থাকবো, তো পিস কোথায় এখানে? আজকে একজন রিডিং নিয়েছিলেন সকালবেলা, সেশন ছিল তার, সেখানেও সেম এসেছিল তার জন্য গাইডেন্স, যে তিনি তো পিসকে চাইছেন অ্যাকচুয়ালি, কিন্তু তিনি 3D তে পিস খুঁজছেন,
ডিজায়ারের ভেতর পিস খুঁজছেন। ডিজায়ার আর পিস দুটো আলাদা জিনিস। ডিজায়ার শুধু আমাদের স্ট্রেস দিতে পারে, তো ঈশ্বর চান যে ডিজায়ার থেকে আপনি একটু ওপরে উঠুন, ফেমিনিন আর ম্যাসকুলিন এনার্জিকে আপনি ব্যালেন্স করে পিসে আসুন। অনেকে হয়তো নো বেস বা মিড অফ দ্য জার্নিতে আছেন, সবে সবে এসেছেন, এরকমও পসিবিলিটিস আছে। বা যারা এখনো ফেমিনাইন আর ম্যাসকুলিন এনার্জিকে ব্যালেন্স করতে পারেননি, এখনো আপনার পেইন ফিল হয়, চেস করেন আপনি সবাইকে, সবার প্রতি একটু প্লিজিং এনার্জি চলে আসে, প্লিজ আমার জন্য করো, প্লিজ আমার জন্য থাকো, প্লিজ। ভিকটিম মাইন্ডসেট, নিজের লাইফকে নিয়ে খুবই নেগেটিভ থটস, আমার জীবনই বরবাদ। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইউনিভার্স চাইছে যে আপনার লাইফ থেকে এগুলো চলে যাক, আপনি পিসে আসুন, কনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ড দুটোর মার্জিং হয়ে যাক। এটা ঈশ্বর আপনার জন্য ম্যানিফেস্ট করছে, ঈশ্বর, ঠিক আছে? কারণ আপনার ম্যানিফেস্টেশনস গুলো রং হচ্ছে, তো তারা আপনাকে সাহায্য করতে চাইছে। আর এখানে নন্দী মানে মেসেঞ্জার, তো প্রচুর ভিডিওস এর মাধ্যমে, প্রচুর চ্যানেলিংস এর মাধ্যমে, প্রচুর এঞ্জেলসরা, আপনার মেসেঞ্জার্সরা সবাই চেষ্টা করছে আপনাকে বারবার এটা বোঝাতে, এঞ্জেল নাম্বারস আর সবকিছু, যে আপনার মধ্যে ইনার পিস আপনাকে নিজের মধ্যেই খুঁজে বার করতে হবে, লোকের মধ্যে না। সবার ভেতরে আপনি ইনার পিস খুঁজছেন, যে একটা ছোট্ট বাচ্চা আমাকে শান্তি দিতে পারবে, আমার বর আমাকে শান্তি দিতে পারবে, আমার বউ আমাকে শান্তি দিতে পারবে, আমার বিয়ে, আমার কাজ, আমার কর্ম, এগুলো আমাকে শান্তি দিতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আপনাকে শান্তি দিতে পারবে না। বরঞ্চ আপনি যখন নিজের সাথে টাইম স্পেন্ড করবেন, প্রাণায়াম করবেন, মেডিটেশন করবেন এবং আপনার ইনার শিব আর ইনার শক্তি দুটোকে ব্যালেন্স করবেন, তবে আপনি শান্তি পাবেন। যত ড্রিমস দেখেন বা যত এঞ্জেল নাম্বারস দেখেন বা যত চ্যানেলিং মেসেজেস দেখেন, সবই এটাই বোঝাচ্ছে আপনাকে বারবার, ওকে? আর এই শ্রাবণেও এরকম আপনি প্রচুর চ্যানেলিং মেসেজ পাবেন, যে আপনাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ইনার পিস নিজের মধ্যে খুঁজতে। লাইফ পারপাস, দ্য ডিস্টর্টেড ফেমিনাইন কমিটমেন্ট। দেখুন, আপনি খুবই লোনলি ফিল করেন, বড্ড আমি একা, আমার ভালো লাগছে না। একটা সোজা আর খুবই স্ট্রিক্ট কথা বলবো, সেটা হলো, অনেকে বলে যে আমি যখন লোনলি ফিল করি বা আমরা যখন লোনলি ফিল করি, আমাদের একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত, একজন হিলারের কাছে যাওয়া উচিত, অফকোর্স যাওয়া উচিত। কারণ তারা আমাদেরকে ট্রিটমেন্ট করে দিতে পারবে, তারা আমাদের সাথে কথা বলবে, তারা আমাদেরকে কিছু টাইম দেবে, ফলে আমরা নিজের অন্তরের যত লো ভাইব্রেশনাল এনার্জি আছে ওদের সাথে শেয়ার করে, ওদের থেকে হিলিং এনার্জিটা নিয়ে আমার যে লো ভাইব্রেশনাল এনার্জি, সেখান থেকে আমি শান্তি পেয়ে যাব। কিন্তু যদি আপনি নিজে নিজের হিলিং না করেন, হিলার্সদেরকে দিয়ে বারবার হিলিং করান, তাহলে তো হিলার্সদের হিলিং একদিন শেষ হয়ে যাবে, আবার আপনাকে হিলার্সদের কাছে যেতে হবে, আবার আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে বা কোনো হিলারের কাছে গিয়ে আবারও আপনাকে হিলিং এনার্জি বারবার নিয়ে আসতে হবে। তো পেইন কিলারের মতো কাজ করে না এটা। পেইন হচ্ছে আপনি হিলারের কাছে যাচ্ছেন অ্যান্ড সে আপনাকে পেইন কিলার ডোজ দিচ্ছে, আপনি খাচ্ছেন, কয়েকদিন ঠিক থাকছেন, আবার পেইন হচ্ছে। তো আপনাকে পেইনটা রুট কজে গিয়ে হিলিং দিতে হবে, আর এটা নিজে করুন। এটাই আমি আপনাদেরকে আগেও বলেছি, যে আপনাদের কুষ্ঠিতেও যদি অনেক দোষ থাকে, আপনারা মনে করেন আমি একটা জেম স্টোন নিয়ে নিই, একটা স্টোন নিয়ে নিই, ক্রিস্টাল নিয়ে নিই, কারোর থেকে রেকি নিয়ে নিই, কারোর থেকে মাদুলি নিয়ে নিই, ঠিক আছে, এগুলোতে আমার হিলিং হয়ে যাবে। কি করেন আপনারা? ওগুলো নেন, কিছুদিন, কিছু টাইমের জন্য আপনাদের ওই পেইনটা পেইন কিলারের মাধ্যমে ঘুমিয়ে যায়, আবার কিছু টাইম পর আবার জেগে ওঠে। ফলে আপনার হয়ে যিনি আপনার কালসর্প দোষ কাটিয়ে দিয়েছেন, যিনি আপনার মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছেন, যিনি আপনার সব দোষ কাটিয়ে দিয়েছেন, উনি অ্যাকচুয়ালি আপনাকে পেইন কিলার দিয়েছেন। কিছুদিন ঠিক থাকবে,
তারপর আবার আপনাকে যেতে হবে। সো আপনি পেইন কিলার্স কেন খাচ্ছেন? আপনি নিজেকে রুট থেকে কেন হিল করছেন না? মানে রুট চাকরাটার হিলিং আপনি করছেন না কেন? রুট চাকরা মানে কি হয়? আমরা কোথা থেকে এসেছি, আমাদের এনসেস্টর প্যাটার্নের হিলিং। তার জন্যই তো ওয়ার্কশপটাও অ্যারেঞ্জ করা হয়েছে। এর আগেও আমি এরকম অনেক ওয়ার্কশপ করিয়েছি। সো আমি কেউ না, আমি জাস্ট একটা মিডিয়েটর। এটা তো ইউনিভার্সাল এনার্জি, এ তো যখন টাইম হয় তখন অ্যারেঞ্জ হতে থাকে। মায়ের থেকে জন্মেছি, বাবার থেকে জন্মেছি, তো আমাদেরকে সেই রুটের হিলিংটা করতে হবে, তবে পার্মানেন্ট সলিউশন পাবো। আদারওয়াইজ বারবারই কিছু টাইমের জন্য পেন কিলার খেয়ে খেয়ে ঠিক থাকবো, আবার বাড়বে, আবার আমি পেন কিলার খেতে যাব। তো এই চ্যানেলটা কেন মন্দির জানেন? বিকজ সত্যি সত্যি আমার ইন্টেনশনস হচ্ছে পার্মানেন্ট হিলিং, নট পেন কিলার। আপনার দোষের নিবারণ যদি অন্য কেউ করে তাহলে সেটা পেন কিলার। আপনার দোষের নিবারণ যদি আপনি রুট কজকে হিলিং করে নিজে থেকে করেন তাহলে পার্মানেন্টলি ওটা হিল হবে। এটা টাইম টেকিং, ওটা শর্ট টাইমেই হয়ে যাবে, ইনস্ট্যান্ট। লোকে ইনস্ট্যান্ট হিলিং এর দিকে যায়, ফলে ডোপামিন রিলিজ হয়, ফলে মানুষ অ্যাডিক্টেড হয়ে যায়। আর পার্মানেন্ট হিলিং ধীরে ধীরে স্লো প্রসেসে হয়, টাইম লাগে, তাই কেউ এই প্রসেসটায় যেতে চায় না। সারা জীবন খালি ফাস্ট ফরওয়ার্ড, ফাস্ট একদম ফাস্ট যেটা হবে সেটা করব, ইনস্ট্যান্ট রেজাল্ট। বিলিভ মি, যতদিন আপনি আপনার হিলিং অন্য কারুর থেকে নিতে হবে এই কনসেপ্টে চলবেন, আর নিজের তপস্যাকে বা নিজের কর্মকে, আপনার চার্টে এত প্রবলেম কেন? বিকজ এগুলো আপনার পাস্ট লাইফ থেকে ক্যারি হচ্ছে। তো আপনি যে অন্যায়টা করেছেন সেটার হিলিং তৃতীয় ব্যক্তি কি করে করবে? হাউ ইজ দিস পসিবল? এখানে আমাকে বুঝিয়ে দিন, এটা পসিবলই না। যদি আপনি কাউকে টর্চার করে এসেছেন তো আপনার টর্চারের পাপ অন্য কেউ কি করে নেবে? তো নিজের হিলিং নিজে করতে শিখুন। অ্যাকচুয়াল গাইড হচ্ছেন তিনি, যিনি আপনাকে নিজে হিলিং করতে শেখাবে। যারা আপনাকে প্রোডাক্ট সেল করছে পেইন কিলার্স এর মতো, তারা ব্যবসা করছে, বিজনেস করছে। বোঝাতে পারলাম? খুব ভালো ভালো অ্যাস্ট্রোলজার্সও আছে, খুব ভালো ভালো ট্যারো কার্ড রিডার্সও আছে, খুব ভালো ভালো গুরু আছে, এক্সিস্ট করে এই পৃথিবীতে, যারা সেলফ হিলিং শেখায়। নাকি কিছু একটা প্রোডাক্ট সেল করে দেয় আর বলে আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, তো শর্টকাটে আছেন অনেকে, প্লিজ এটা করে কোনো লাভ নেই। এটা আমি ভালো করেই জানি। এই শর্টকাটে আপনি 10 বছর ধরে শর্টকাটে যান, কোনো অসুবিধা নেই। আফটার 10 ইয়ার্স হলেও আপনাকে সেই এইখানেই আসতে হবে যে আপনাকে পার্মানেন্ট হিলিং শেখাচ্ছে। ওকে, লাইফ পারপাস এটাই দেখাচ্ছে। নিজের হার্ট চাকরা রুট থেকে শুরু করে হার্ট চাকরা অবধি যদি আপনি হিল না করেন তাহলে কোনোদিন আপনি লাভ কি, ভালোবাসা কাকে বলে, এটা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। জন্ম মৃত্যুর এই চক্র আপনি ব্রেক করতে পারবেন না। বারবারই জন্মাবেন, বারবারই পেন কিলার্স খাবেন, আবার মৃত্যুর টাইম আসবে মরে যাবেন, আবার পেন কিলার্স খাবেন, আবার জন্মাবেন, আবার পেন কিলার্স খাবেন। তো যদি সত্যিই আপনি নিজের জন্ম মৃত্যু এই চক্র থেকে বেরোতে চান, একটাই প্রসেস, সেটা হচ্ছে 7 চাকরার ক্লিনজিং, নিজে নিজে প্র্যাকটিস। আমাদের গুরু শুধু একটা পুশ দিতে পারে, হাতটা ধরে
দেখিয়ে দিতে পারে তোকে এই রাস্তা দিয়ে চলতে হবে, এই রাস্তা দিয়ে সোজা হাঁটলে তুই হিমালয়ে পৌঁছে যাবি। গুরু শুধু এটুকু বলতে পারে, আর সেই অ্যাকচুয়াল গুরু যে আপনাকে বলবে যে আমার কাছে চলে আয়, আমি তোকে হিমালয়ে পৌঁছে দেব, একদম শর্টকাটে পৌঁছে দেব, সে ফ্রড, সে গুরু নয়। ওকে, হতেই পারে সে অনেক সেজে গুজে রয়েছে, হতেই পারে সে এত বড় টিপ পরে, হতেই পারে সে হয়তো সারা গায়ে অনেক নেকলেস পরে আছে, হতেই পারে সে হয়তো কোটিপতি গুরু, কিন্তু ট্রাস্ট মি, সে অ্যাকচুয়াল গুরু নয়। গুরুর ভেষে সে একটা শিয়াল। ওকে, সো আর দেখবো launching your journey. I am an interpret traveler sailing forth into the universe. Okay, আপনাকে নিজের জার্নিকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে এই টাইম জোনে। যখনই আপনি নিজের স্পিরিচুয়াল জার্নিকে অ্যাকসেপ্ট করবেন, মানে আপনার কারেন্ট সিচুয়েশন যাই চলছে অ্যাকসেপ্ট করবেন, সেই মুহূর্তে না আপনার টাইমলাইনটা শিফট হবে। মানে অ্যাকচুয়ালি প্রকৃত গুরুর কাছে আপনাকে পাঠানো হবে, যে আপনাকে সঠিক রাস্তাটা দেখাবে যে আপনি কিভাবে নিজের জার্নিটাকে কমপ্লিট করবেন। এই হলো ব্যাপার। আচ্ছা, ইয়েস স্যার, ভীষণ হার্ড টাইম আপনি দেখছেন জীবনে। আমার মনে হয় আপনি হয়তো পুরো দুনিয়ার রাজ্যের তান্ত্রিক, গুরুদেব, বাবাজি, মাতাজি, হেন কেউ নেই যাকে আপনি ছেড়েছেন। প্রত্যেক মন্দিরে গিয়ে মাথা ঠোকা, কেউ বলেছে 501 টাকার প্রসাদ চড়াও, কেউ বলেছে ঢিল বাঁধো, কেউ বলেছে গঙ্গা স্নান করো, কেউ বলেছে নিজের টয়লেট খেয়ে নাও, তাও আপনি খেয়ে নিয়েছেন। সো হেনতা কিছু আপনি ছাড়েননি নিজের লাইফকে ট্রান্সফর্ম করতে, কিন্তু মেন জিনিসটা আপনি ভুলে গেছেন যে এসব করে কিছু হবে না। নিজের মেন্টাল কনফ্লিক্টকে হিল করতে আপনাকে নিজের সাথে টাইম স্পেন্ড করতে হবে, নিজের ইনার ওয়ার্ল্ডের মধ্যে ঢুকতে হবে। ওর জন্যই আপনি গোল 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 শুধু ঘুরছেন। হার্ট চাকরা আপনার ব্লক রয়েছে। শুধু হার্ট নয়, রুট থেকে হার্ট চাকরা পর্যন্ত। আর রুট থেকে হার্ট চাকরা পর্যন্ত ওঠাটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ থাকে, বিকজ রুট চাকরার হিলিং, স্যাক্রাল চাকরার হিলিং, সোলার প্লেক্সাস, তারপর হার্ট চাকরা, মানে তারপর আমরা অ্যাকচুয়ালি লাভ ভাইব্রেশনে পৌঁছাতে পারি। সো কিচ্ছু দেরি হয়নি, আপনি যাই সমস্ত করে ফেলেছেন ওগুলোকে বাদ দিন, এবার নিজের হিলিং প্র্যাকটিস করুন।
অনেকে টুইন ফ্লেম জার্নিতেও দেখি খুব শর্টকাট খোঁজে, টুইনকে ম্যানিফেস্ট করে নিই, থার্ড পার্টিকে এলিমিনেট করে দিই, তান্ত্রিকের কাছে গিয়ে কিছু আব্রু ছাব্রু মন্ত্র পড়ে নিই, কিছু একটা মাদুলি বেঁধে নিই, বশীকরণ করে নিই, সব ঠিক হয়ে যাবে। কিছু হয় না। সব রকম টাইপের মানুষ এখানে আছেন, যে একটা মন্দিরও ছাড়েনি মাথা ঠোকার জন্য, একটা দেবতাও ছাড়েনি যে মন্ত্র জাপ করা। পুরো গা মনে হয় শুধুমাত্র ক্রিস্টালে ভরে গেছে। ক্রিস্টালস তো আমিও পড়েছি, কিন্তু এই ক্রিস্টালস গুলো আমার জীবন পরিবর্তন করতে পারবে না, এটা জানি। এটা জাস্ট একটা অর্নামেন্ট আমার জন্য। আমি পজিটিভলি ওয়েতে এটাকে পড়েছি। আমি মনে করি যে এই ক্রিস্টালস আমাকে আমার স্পিরিচুয়াল জার্নিতে, আমার মেডিটেশনে, আমার ইনার ওয়ার্কে হেল্প করতে পারবে। কিন্তু এ আমার জার্নি কমপ্লিট করতে পারবে না। এত টাফ একটা কাজ ঈশ্বর আমাকে দিয়েছে। আমার জন্ম পাকে হয়েছে। পদ্ম যেরকম পাকে ফোটে, সেরকম সে পাকটাকে পরিষ্কার করার কাজ আমার, সে কাঁদাটাকে পরিষ্কার করার কাজ আমাকে দিয়েছে। এত কঠিন কাজ কটা ক্রিস্টাল কি করে করবে, জেমস্টোনস কি করে করবে, হাউ ইজ দিস পসিবল? এগুলো জাস্ট হেল্পিং টুলস, নিজেকেই করতে হবে। দ্য হারমিট, আপনাকে হারমিট জোনে যেতেই হবে। আপনি হারমিট জোনটাকে বারবার স্কিপ করছেন, যে না আমি ইনার ওয়ার্ক করবো না, আমি মেডিটেশন করবো না, আমি কিচ্ছু করবো না, আমি শুধু ঠাকুরের কাছে গিয়ে কাঁদবো, মাথা ফুটবো, এখানে যাব ওখানে যাব, এসব করবো, শর্টকাট খুঁজছেন। কিন্তু আপনাকে হারমিট জোনেই যেতে হবে, তপস্যায় আপনাকে বসতেই হবে, আপনার ইনার ওয়ার্ল্ডে আপনাকে ঢুকতেই হবে। মাদার অফ ওয়ান্স, জাজমেন্ট। অ্যাকচুয়ালি গ্রুপ 3 তাদের জন্যই যারা নোবিস বা মিড অফ দ্য জার্নিতে আছে। প্রচুর কিছু করে আপনি দেখে নিয়েছেন, কিচ্ছু লাভ নেই, বা এত ট্রিগার্স বর্তমানে আপনি পাচ্ছেন, এর জন্যই বিকজ আপনাকে বলা হচ্ছে 3D থেকে ডিসকানেক্ট হয়ে আপনি এবার হিলিং এ স্টার্ট করুন, রুট থেকে স্টার্ট করুন, তারপর আপার চক্রাসে গিয়ে পৌঁছাতে পারবেন। আগেই থার্ড আই চক্রাকে অ্যাক্টিভেট করে কোনো লাভ নেই, রুট থেকে স্টার্ট করুন। জার্নি সম্পর্কে যদি কোনো গাইডেন্স চান, যে এমন গুরু চান যে আপনাকে আপনার জার্নিতেই ডেডিকেট হওয়াটা শেখাবে, তাহলে অবশ্যই অ্যাজ আ মেডিটেশন গাইড হিসেবে আপনি কাউন্সেলিং নিতেই পারেন, কোনো প্রবলেম নেই। কারণ পার্সোনাল সেশনসে যারা আসেন তাদেরকে কখনোই প্রবাবিলিটি বলা হয় না, কোনো টাইম জোন বলা হয় না যে এই টাইমের মধ্যে আপনার জীবন পাল্টে যাবে, ওই টাইমের মধ্যে, একদমই না। ট্যারো কার্ডসকে শুধুমাত্র গাইডেন্স টুল হিসেবে ব্যবহার করা হয়। কি গাইডেন্স আছে, কি ব্লকেজেস আছে, কিভাবে হিল করতে পারে, অ্যান্ড তাদেরকে সেলফ হিলিং প্রসেস পাঠানো হয় যে নিজেকেই করতে হবে। ওকে, যদি আপনি সারা দুনিয়া ঘুরে এখানে এসেছেন, আপনি সঠিক জায়গায় এসেছেন এবার। সো দেখা যাক এখানে এনসেস্টার্স এর তরফ থেকে কি মেসেজেস আছে। Horror 3 messages from ancestors. High Priestess,
হার্নেস মিস্টিক পাওয়ার। আসলে আপনার অন্তরের মধ্যেই মারখাবা আর গ্রিডকে হিল করার পাওয়ার আছে, সেটা আপনি বুঝতে পারছেন না। যেই 3D থেকে ডিসকানেক্ট হয়ে আপনি নিজের সাথে কানেক্ট হয়ে যাবেন, আপনি সেই নিজের পাওয়ারের সাথে আপনি কানেক্ট হতে পারবেন। এনসেস্টার্সরাও এটাই বলছে। ট্রাস্ট ইউর ইনস্টিংস, অ্যানিমেল গার্জিয়ান। ওকে, দেখুন প্রচুর গাইডস আছে, আপনার এঞ্জেলসরা আছে, আপনার সবাই মিলে আপনাকে বারবারই গাইড করছে যে আপনাকে হারমিট জোনে যেতেই হবে, তপ করতেই হবে। তো করুন, স্কিপ কেন করছেন? স্কিপ করা যায় না, শর্টকাটস হয় না স্পিরিচুয়ালিজমে। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।